আমরা সবাই তো আসলে এরকম একটা সুন্দর মুহূর্ত আশা করি, তাই না? আর সেই সফলতা যদি নিজের চোখের সামনে দেখা হয় তাহলে কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এর আগে যখন 12ই জুনে একটা ভিডিও দিই মোমোর, এবং মোমোর সাথে যে পরে কোকোটা আমি আনছিলাম, আমি বলছিলাম যে মোমো ছেলে না মেয়ে, সেটা হচ্ছে যে আপনারা একটু বলেন বা জানাবেন যে আসলে ও যে এমন করতেছে ওকে ছেলে না মেয়ে। তো আমি আজ থেকে প্রায় 1 মাস আগেই কিন্তু আমি জানি যে মোমো ছেলে। যখন কোকো চলে যায়, প্রথম কোকো চলে যায়, তখনও কিন্তু মোমো একবার করে ডাকছিল লেজ মেরে। এরপরে যখন দ্বিতীয় কোকো চলে যায় তখনও কিন্তু লেজ মেরে ডাকে। তো দ্বিতীয় কোকো যে চলে গেছে, সেই কোকোটা কিভাবে চলে গেছে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই মোমোটা আমি যখন আনি তখন কিন্তু মোমোটা দেখতে একদম বিচ্ছিরি টাইপের ছিল, মানে এক প্রকার এটাকে দেখতে সুন্দরই লাগতো না, মানে ভালো লাগতো না দেখতে। পাখি অবশ্য আমি ওইভাবে কথাটা বলি নাই, মানে একটা পাখি যেরকম বাজারে থাকলে অপরিষ্কার থাকে, অসুন্দর থাকে, সব পাখির সাথে থাকলে একটু অযত্নে থাকে, আমি সেই ক্ষেত্রে কথাটা বলছি এবং বুঝাইছি। আমরা যারা পাখি প্রেমী, আমরা পাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি। যতটুকু সময় আমরা কিন্তু আসলে যারা পাখি ভালোবাসি তারা কিন্তু আমরা পাখিকে সময় দিতেও পছন্দ করি, কারণ পাখি কি খারাপ লাগলো ভালো লাগলো সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত খবর নিই। এটা আমরা সবাই আশা করি ভাইয়ারা আপুরা যারা পাখি পালন করেন তারা কিন্তু সবাই সেম অবস্থাটাই করেন হয়তো। কিন্তু আমি বিশ্বাস করবেন 5টা মিনিট পর পর আমি যদি ওদেরকে এসে না দেখি, বিশ্বাস করেন আমার মনে হয় যেন আমার মানে কি একটা আমি খুব মিস করতেছি, কাকে যেন আমার দেখা মিস করতেছি। আর এই যে ভিডিওটা, বিশ্বাস করেন এই সফলতা নিজের চোখের সামনে যখন দেখছি কি ভাল লাগছে ভাই, আমি বুঝাইতে পারবো না। যাই হোক, সফলতাটা কতটুকু হয় সেটা আল্লাহই ভালো বলতে পারে। এর কিছুদিন আগেও কিন্তু মানে মোমো ডিম পারছিল, ডিম দিছে 2টা। তো আমি জানতাম না যে ডায়মন্ড ঘুঘু ডিম কয়টা পারে। তো আমি যখন যারা অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করছি, ওনারা হচ্ছে বলছে যে ডায়মন্ড ঘুঘু হচ্ছে 2টা ডিম পারে। তো 2টা ডিম যখন পারছে, একটা ডিম প্রথমে হচ্ছে মোমোর কাছে যখন যায়, মোমো হচ্ছে পড়ে যায়। তো এই মিস্টেকটা আসলে কেন হয় এটাও যদি কেউ জানেন অবশ্যই বলবেন, যে আসলে এখন আমি কি করতে পারি। জয়লা কাজটা থাকবেই, কারণ ওনারা হচ্ছে ব্যবসায়ী, ওনারা বিক্রি করে, ওনারা এত পাখি যত্ন নেওয়ার পর্যন্ত যত্ন নেওয়ার মতো ওনাদের সেই সময়টা হয় না। ব্যবসায়িক তারা হচ্ছে এত যত্ন নেওয়ার সময় হয় না, আর যার কারণে হচ্ছে ওনাদের কাছ থেকে অনেক পাখি মারা যায়, ইঁদুর খেয়ে ফেলে, অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়ে যায় ওনাদের। তো আমরা হচ্ছে সামান্য 2-1টা পাখি পালি, শখ করে পালি, তো তাই হচ্ছে আমরা যত্ন টত্ন মোটামুটি ভালোই নিতে পারি। আমি যখন মোমোকে আনি তখন মোমোকে দেখতে এক প্রকার কেমন জানি লাগছে। আমি যখন মোমোকে আনি তখনও কিন্তু আমার একদম ইচ্ছা করে না ওরা আনতে, কারণ ওকে আমার ভালো লাগে না সেই মুহূর্ত। যখন আনার পর প্রায় 1টা মাস আমি ওকে পরিষ্কার গোসল টোসল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত পরিষ্কার করে করে তারপর ওর খাঁচায় রাখতাম, তখন থেকে দেখতেছি ওর গায়ের রংটা অনেক বেশি পরিবর্তন আসছে। আর এর মধ্যেই কিন্তু ওর গায়ের পশম, যেটাকে আমরা মোল্ডিং বলি, সেটা হয়েছে। এরপরে ওর পশমগুলো আবার নতুন করে হয়, আর হওয়ার পরে এখন দেখেন তাকে যে কি পরিমাণ আদর লাগতেছে, এত কিউট লাগতেছে, এত মায়া লাগে, বিশ্বাস করেন বলার মতন ভাষা নাই। আমি আজকে জাস্ট একটু হাতে নিলাম, একটু হাতে নিয়ে ওকে দেখলাম। অনেক দিন পর্যন্ত কিন্তু আমি ওকে হাতে নিই না, আজকে একটু হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি শান্তি লাগছে। ওর এখন ডিম আছে, কিছুদিন আগেও কিন্তু 2টা ডিম দিছিল। ডিমগুলা কি হয়েছে আমি আপনাদের সাথে তখন শেয়ার করি নাই। ডিমগুলো হচ্ছে যে আপনার নরম হয়েছে। এই ডিমগুলো নরম কেন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কেউ জানলে বলবেন আমাকে। ওদের ডিম মানে মোমোর ডিমটা নরম হয়েছে, এবং ডিমটা হচ্ছে পার্সে খাঁচায় না পাইলে হচ্ছে যে উপরে যে একটা কাঠ দিছিলাম আমি, মানে লাঠি দিছিলাম, সেই লাঠিতে বসে এই নিচে পড়ছে। তো নিচে পড়ার সাথে সাথে এটা ফেটে যায়। আর একটা পার্সে যেটা, সেটা কিন্তু আমি নিজে ধরে দেখছি, কিন্তু খুবই পাতলা, মানে এত পাতলা ও নিজেরা একটু যখন বসছে তখন হচ্ছে এটা টেমা খেয়ে গেছে। এই গ্রিডটা কিন্তু ফার্স্টে আমি জানতাম না যে এই লাল গ্রিডটা কিন্তু খাওয়াইতে হয়। আমি জাস্ট, যাই হোক, আসলে অনেক কিছু না দেখলে বা অনেক কিছু সম্বন্ধে ঘাটাঘাটি না করলে আসলে কিছুই জানা পসিবল না। তো আমি এখন অনেক বিষয় নিয়ে, পাখির বিষয় নিয়ে অনেক বেশি একটু চাচ্ছি যে জানার জন্য। আর আরও যদি আমার কিছু না জানা থাকে, আপনারা জেনে থাকেন, অবশ্যই আমাকে সেটা কিন্তু অবশ্যই জানাবেন যে আরো কি করলে ভালো হবে, বা ডিমটা কি করলে, কি খাওয়াইলে হচ্ছে ওদের ডিমটা নরম হবে না, কি খাইলে, বা যেই খাবারগুলো এখন খাচ্ছে সেগুলো খেলে কি ঠিক থাকবে কিনা। আপনারা দোয়া করবেন কিন্তু অবশ্যই সবাই। আমি বিশ্বাস করবেন অনেক সুখী মনে হচ্ছে নিজেকে আজকে, যে আমার মোমোকে আমি ধরে যখন একটু ওয়েটটা ভালো দেখছি, তখন আমার বিশ্বাস করবেন আমার কাছে কেমন যে ভালো লাগছে বুঝাইতে
পারবো না আমি। আর মোমোর কথা বলে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। তাকে হচ্ছে এখনো সেই আগের মতোই ভাবে এনে মোবাইল দেখাই, কার্টুন দেখাই, তারপর হচ্ছে আগের মতো করে তাকে আদর করি, ঘুম পাড়াই, তারপরে যত্ন করি, এখনো কিন্তু সেম। আর এই ডায়মন্ড ঘুঘু যখন আমি কিনি তখন দোকানদার ভাইয়া বলেছে যে আপু এগুলো রুমের মধ্যে পালতে পারবেন, কোনো সমস্যা না, এগুলো অত বেশি ময়লা হয় না। আসলেই কিন্তু ওরা এত বেশি ময়লা হয় না, কিন্তু বাজারে থাকার কারণে হচ্ছে ওদেরকে দেখতে একটু অন্যরকম লাগে। কিন্তু বাসায় আনার পর যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর লাগে এবং ঠিকঠাক ভাবে থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার পাখি কবুতর সবাই যেন সুস্থ সবল থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং আমি ডিমের বিষয়ে কথাটা বলেছি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ডিম কেন নরম হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।